বাংলা রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব নিরামিষ একটি রেসিপি লাউ দিয়ে। তবে চলুন দেখা যাক কিভাবে রান্নাটা করি। আপনারা কিন্তু অনেকেই চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেয়েছেন, তবে আমি লাউ ঘন্ট করছি মুগ ডাল দিয়ে। এই জায়গায় আমি কুচিয়ে নিয়েছি লাউটা ভালো করে কুচিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিরা। এই জায়গায় নিয়ে নিয়েছি 1.5 কাপ মুগ ডাল। এটা হলো সোনা মুগ ডাল। সোনা মুগ ডাল ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে, তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও খুব ভালো লাগবে। লাল লাল করে আমি ভেজে নিয়েছি মুগ ডাল। এরপর আমি নামিয়ে দিচ্ছি। তারপর আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা যে লাউ, সেই লাউ এর মধ্যে ছেড়ে দিচ্ছি। লাউটা কিন্তু আমি হাফ সিদ্ধ করে নেব, তাতে কিন্তু ভালো হবে। এক ফোড়নে রান্নাটা করলে অনেকটাই কিন্তু রান্নার স্বাদ কমে যায়, তাই আমি একটু ভাপিয়ে নিয়ে করছি। তাতে কিন্তু ফোড়নের গন্ধটা খুব ভালো পাবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল, ভালো করে ধুয়ে লাউয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতন, আঁচটা কম দিয়ে। আস্তে আস্তে লাউটা সিদ্ধ হবে, তার সঙ্গে মুগ ডাল একই সঙ্গে সিদ্ধ হবে। এই রান্নাতে তেল মশলা খুব কম লাগে, আর রান্নাটা কিন্তু খুব সুস্বাদু একটি রান্না, নিরামিষ রান্না। নিরামিষ দিনে রান্নাটা তৈরি করুন। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি লাউ কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে আছে, তারপর মুগ ডালও সিদ্ধ হয়ে আছে। এরপর আমি একটা পাত্রে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো। কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরিষার তেল। এরপর আমি ফোড়নে দিচ্ছি, দেব আমি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর সাদা জিরে। ভালো করে একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে। সোনালি কালার হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ জিরে বাটা, আর দেব এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ। এরপর ভালো করে জিরেটা ভেজে নেব তেলে, যেন কাঁচা জিরের গন্ধটা না আসে। এরপর সিদ্ধ করা যে লাউ আর মুগ ডাল একই সঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি 6 খানা। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব সহজভাবে আমি দেখাচ্ছি, খুব সহজ রান্না, একটি সুস্বাদু রান্না। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর দিয়ে দিতে হবে এর মধ্যে সামান্য গুঁড়ো হলুদ। বেশি হলুদ দেওয়ার দরকার নেই, অল্প হলুদেই রান্নাটা তৈরি করা যায়। এই সুস্বাদু একটি রান্না খুব সুন্দরভাবে তৈরি করে ফেললাম নিমিষেই। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা যারা পছন্দ করবেন না তারা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। খুব সহজে চটজলদি একটি রান্নাটা খুব সুস্বাদু। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।